এই লেকচারে আমরা দেখবো ডিবিএমএস এর আর্কিটেকচার, ডেটাবেসের আর্কিটেকচারটা কিরকম ভাবে হয় তার একটা আইডিয়া কিন্তু আমরা এই লেকচার থেকে খুব ভালো করে নেবো। গত লেকচারে আমরা ডিবিএমএস এবং আরডিএমএস এর একটা আইডিয়া নিয়ে নিয়েছি, ডিফারেন্সটা নিয়ে নিয়েছিলাম। তার আগের লেকচারে আমরা কি কাকে বলে আরডিএমএস সেটার একটা আইডিয়া নিয়ে নিয়েছি। জাস্ট এই লেকচারে আমরা ডিসকাস করবো যে ডিবিএমএস এর কিরকম বেসিক আর্কিটেকচার বলতে পারো, বা ডিবিএমএস এর যে আর্কিটেকচার থাকবে সেম আর্কিটেকচার কিন্তু আমরা আরডিবিএমএস ও কিন্তু আমরা ফলো আপ করতে পারি। মানে এটা আলাদা কিছু না, ডিবিএমএস এর কিছু বেসিক প্রপার্টি তো রয়েছেই আরডিবিএমএস এ, কিন্তু আরডিবিএমএস এর মধ্যে কিছু এক্সট্রা ফিচার যেটা কিন্তু ডিবিএমএস এর মধ্যে কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সেটা কিন্তু বেসিক কনসেপ্টটা কিন্তু নেই। তা সেই ক্ষেত্রে আমরা যে ডিসকাস করবো কি বলছে, দ্য ডিবিএমএস ডিজাইন upon its architecture, এভাবে একটা আর্কিটেকচার ডিজাইন করা হয়। The basic client server architecture is used to deal with a large number of PC, web server, database server and other components that are connected with the networks. Client server architecture কথাটার মানে কি, যেখানে ক্লায়েন্ট একটা মেশিন রয়েছে, সার্ভার একটা রয়েছে, যে ক্লায়েন্ট সার্ভারের থেকে রিকোয়েস্ট করবে, সার্ভার তাকে রেসপন্স করবে। তো এই আর্কিটেকচারও কিন্তু বেসিক আমাদের কিন্তু ডিবিএমএস কিন্তু কাজ করে, মেন কথাটা বলতে চেয়েছে, ঠিক আছে। তো সেই সূত্রে বলতে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার কনসিস্ট অফ মেনি পিসি অ্যান্ড আ ওয়ার্ক স্টেশন দ্যাট ইজ কানেক্টেড ভায়া নেটওয়ার্ক। মানে অনেক, এটা কি সার্ভার তো একটা, মাল্টিপল ক্লায়েন্ট হতে পারে না, অজস্র ক্লায়েন্ট কিন্তু সার্ভারের সাথে আমাদের অ্যাক্ট করছে, এরকমও হতে পারে। ডিবিএমএস আপনি ডিপেন্ড আপন how users are connected to the database to get their request done। কিভাবে ডিবিএমএস আর্কিটেকচার মেইনলি কি করে, কি কার উপর ডিপেন্ড রয়েছে, যে ইউজার কিভাবে কানেক্ট থাকবে ডেটাবেসের সঙ্গে এবং কিভাবে তার রিকোয়েস্টকে পারফর্ম করবে। এটা বেসিক একটা আইডিয়া আমরা এখান থেকে নিলাম। দ্য টাইপস অফ আর্কিটেকচার মধ্যে দেখতে পাচ্ছি তিন ধরনের আর্কিটেকচারের কথা বলেছে। একটা হচ্ছে ওয়ান টায়ার আর্কিটেকচার, টু টায়ার এবং থ্রি টায়ার। পরীক্ষা হলে প্রশ্ন এরকম ভাবে দেয়, ডিসকাস টু টায়ার আর্কিটেকচার, ডিসকাস থ্রি টায়ার আর্কিটেকচার, ডিসকাস ওয়ান টায়ার, এরকম কিন্তু প্রশ্ন কিন্তু আমাদের চলে আসে। ডেটাবেস আর্কিটেকচার ক্যান বি আ সিঙ্গেল টায়ার আর মাল্টি টায়ার, ঠিক আছে। মাল্টি টায়ারের মধ্যে বাট লজিক্যাল ডেটাবেস আর টু টায়ার্স, একটা হচ্ছে টু টায়ার এবং থ্রি টায়ার। মেনলি যে কোনো বইতে তোমরা যখন দেখবে, যে কোনো বইতে যেরকম নাওয়াতে কর্স যেগুলি তোমরা ব্যবহার করে পড়াশোনা করো কিনা, বেসিক্যালি আমরা বলি কিন্তু দুটো আর্কিটেকচারে মেনলি ক্লাসিফিকেশনটা মেনলি দুটো টাইপের আমরা বলতে পারি। এক হচ্ছে টু টায়ার আর্কিটেকচার, আর এক হচ্ছে থ্রি টায়ার। বাট টু টায়ার থ্রি টায়ার আগে একটা ওয়ান টায়ারও কনসেপ্ট ছিল, তো সেটাকে যদি আমরা বেসিকটা না জানি তাহলে আমরা টু টায়ার থ্রি টায়ার কনসেপ্টটা বুঝতে পারবো না। তাহলে ওয়ান টায়ার কি বলছে, ইন দিস আর্কিটেকচার দ্য ডেটাবেস ইজ ডাইরেক্টলি অ্যাভেলেবল টু দ্য ইউজার। মানে গল্পটা কি, আমরা যখন প্র্যাকটিক্যাল কনসেপ্টে ধরো না ডেটাবেস, আমরা ধরো না এসকিউএল বা আমরা কোনো কিছু ইনস্টল করেছি, মানে ডেটাবেসে বসে একটা ইউজার সে নিজেই কাজ করছে। তো আমি যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখান থেকে দেখাই, এই হচ্ছে আমার হচ্ছে এসকিউএল এর যেটা কমান্ড প্রম্পট, এটা ডেটাবেস। আমরা যদি খুলে এর মধ্যে কাজ করি, দেখতে পাচ্ছ তোমরা এখানে ডাইরেক্টলি আমরা যদি খুলে এর মধ্যে কাজ করি, তাহলে কিন্তু এটাকে বলা হবে ওয়ান টায়ার আর্কিটেকচার। মানে অ্যাজ আ ইউজার ডেটাবেসে বসেই কিন্তু কোনোভাবে কাজটা করছে। তো সেই সূত্রে তাহলে বুঝতে পারলে ব্যাপারটা, যে আমাদের ওয়ান টায়ার মানে হচ্ছে আমাদের ডেটাবেস, গল্পটা কি বলছে, তাহলে আমাদের যে কোনো ইউজার যদি ডেটাবেসে বসে কাজ করে সেটাকে বলা হয় ওয়ান টায়ার আর্কিটেকচার। মানে ডাইরেক্ট এখানে কোনো কমিউনিকেশন কোনো ব্যাপার নেই। ইট মিনস ইউজার ক্যান ডাইরেক্টলি সিট অন দ্য ডিবিএমএস বা ডেটাবেসে বসে কোনোভাবে আমরা কাজ করছি। এনি চেঞ্জেস ডান দেয়ার উইল ডাইরেক্টলি বি ডান অন দ্য ডেটাবেস ইটসেলফ। মানে ডেটাবেস যেহেতু আমরা ডেটাবেসের মধ্যেই বসে রয়েছি, আমরা যে কোনো কিছু ডাইরেক্টলি করতে পারবো। ইট ডাজ নট প্রোভাইড এনি হ্যান্ডি টুলস ফর দ্য এন্ড ইউজার। মানে যে ইউজার সে ডাইরেক্টলি ডেটাবেসে বসেই কাজ করছে, এটাকেই বলা হয় মেনলি, যেটা বললাম এখানে আলাদা টুলস দেওয়ার দরকার নেই, কোনো অ্যাপ্লিকেশন দরকার নেই, কোনো ইন্টারফেস দরকার নেই, এখানে ডাইরেক্টলি ডেটাবেসে বসেই কিন্তু আমরা কিন্তু কাজটা করছি। দ্য ওয়ান টায়ার আর্কিটেকচার ইজ ইউজড ফর দ্য ডেভেলপমেন্ট অফ লোকাল অ্যাপ্লিকেশন ওয়্যার প্রোগ্রামার ক্যান ডাইরেক্টলি কমিউনিকেট উইথ ডেটাবেস ফর আ কুইক রেসপন্স। মানে যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন ডিজাইন করি, আমরা কিন্তু ডেটাবেসের সাথে বসে কিছু আমরা ডাইরেক্ট কমিউনিকেশন করি, মানে ডেটাবেসে ডাইরেক্ট কোয়ারি করি, যাতে আমরা জিনিসটা বুঝতে পারি যে ডেটাবেসের সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেট করছি বলতে পারো, বা কোয়ারি করছি, যাতে আমরা ডাইরেক্ট বুঝতে পারি যে আমাদের রেসপন্সটা কিরকম আসছে, কি আউটপুট আসছে। এরকম ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ান টায়ার আর্কিটেকচার কিন্তু আমরা ইউজ করি ফর দ্য লোকাল অ্যাপ্লিকেশন। মানে আমরা লোকালি যদি কোনো কাজ করছি, এখানে গ্লোবাল হচ্ছে লোকাল, আমি বাড়িতে বসে ব্যবহার করলে নিশ্চয়ই, আমি যদি আজ বসে কোনো ডেটাবেস বানাই, নিশ্চয়ই আমি বাড়ি ডাইরেক্ট ডেটাবেসের মধ্যেই কাজ করবো বসে। আমি ওই সফটওয়্যারটা খুলে, যেটা আমাদের এসকিউএল সফটওয়্যার, ওরাকেল, এটা আমি 10G ব্যবহার করি, 9G ব্যবহার করি আমি। তো সেই সূত্রে আমি ওই সফটওয়্যারটা খুলেই আমি কিন্তু কাজ করবো। তাহলে এটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি ওয়ান টায়ার আর্কিটেকচার একটা এক্সাম্পল বলতে পারো তোমরা। তো টু টায়ার আর্কিটেকচার কি বলছে, তাহলে বুঝতে পারছো, টু টায়ার আর্কিটেকচার ইজ সেম অ্যাজ বেসিক ক্লায়েন্ট সার্ভার আমাদের আর্কিটেকচার। মানে আমাদের বেসিক যে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার আর টু টায়ার আর্কিটেকচারের মধ্যে কোনো পার্থক্য নেই। যেখানে টু টায়ার কি বলছে, দ্য অ্যাপ্লিকেশন অন দ্য ক্লায়েন্ট এন্ড ক্যান ডাইরেক্টলি কমিউনিকেট উইথ দ্য ডেটাবেস at the server side.
this interaction by API like ODBC, JDBC, ODBC, JDBC are used. এটা কিছু কিছু আমরা API যেটার মারফতে কি হয়, ক্লায়েন্ট তার কোনো একটা ইন্টারফেস থেকে সে সার্ভারকে অ্যাক্সেস করছে, মানে ক্লায়েন্ট আমাদের কোনো ইন্টারফেস থেকে তার সার্ভার ডেটাবেসকে অ্যাক্সেস করছে। মানে ধরে নাও জাভা দিয়ে, সিম্পল আমরা জাভা দিয়ে বা পাইথন দিয়ে বা C++ দিয়ে আমরা যদি ডেটাবেসকে কানেক্ট করি, আমাদের কোড লিখে, মোটামুটি একটা আইডিয়া তোমাদের থাকতেই পারে। সিবিএসসি বোর্ডে ক্লাস 12-এর স্টুডেন্টরা কিন্তু আরামসে ক্লাস 12 এরকম প্রজেক্ট বানিয়ে ফেলে, যেখানে তাদের পাইথন দিয়ে কানেক্ট করে আমরা সিম্পল কানেক্ট করে আমরা একটা ডেস্কটপ বেস একটা বা প্রোগ্রাম, সেখান থেকে আমরা ডেটাবেসকে অ্যাক্সেস করছি। এটাকে ওয়ান কাইন্ড অফ টু টায়ার, মানে ডেটাবেস সার্ভারকে আমি আমার কোনো অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাক্সেস করছি, এটাকেই বলা হয় টু টায়ার আর্কিটেকচার। দেখো, দ্য ইউজার ইন্টারফেস অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আর রান অন দ্য ক্লায়েন্ট সাইড। সিম্পল কথা, মানে ইউজার ইন্টারফেস বলতে পারো বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, সেটা আমাদের ক্লায়েন্ট সাইডে চলছে, আমরা ডাইরেক্ট ডেটাবেসকে ওখানে আমরা অ্যাক্সেস করছি ফ্রম দ্য সার্ভার সাইড। দ্য সার্ভার সাইড ইজ রেসপন্সিবল ফর প্রোভাইডিং দ্য ফাংশনালিটি লাইক কোয়ারি প্রসেসিং অ্যান্ড ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট। মানে আমি কোয়ারিটা আমি আমার প্রোগ্রাম থেকে আমি পাঠিয়ে দিলাম কোথায়, এটা ক্লায়েন্ট ধরে নাও, এটা ক্লায়েন্ট, এটা সার্ভার, তাহলে আমি আমার কোয়ারিটা এসকিউএল কোয়ারিটা আমি পাঠিয়ে দিলাম সার্ভারকে, সার্ভার প্রসেস করে আমাকে ডেটা আমাকে অ্যাজ আউটপুট দিয়ে দিল। এইটাই কি বলা হয় হচ্ছে টু টায়ার আর্কিটেকচারের মেন কনসেপ্ট। টু কমিউনিকেট উইথ ডিবিএমএস, ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশন এস্টাবলিশ আ কানেকশন উইথ দ্য সার্ভার সাইড। মানে যদি আমাদের এই কানেকশনটা বিল্ড আপ করতে, কমিউনিকেট করতে হয়, তাহলে কি হবে, ক্লায়েন্ট আমাদের সার্ভারকে একটা কি করবে, একটা কানেকশন এস্টাবলিশ হবে। তার জন্য কিছু স্ট্রিংস লিখতে হয়, কানেকশন কিছু স্ট্রিং আছে। স্ট্রিং কথাটার মানে হচ্ছে কিছু কোড, সিম্পল কোড লিখতে হবে, সেটা পাইথনে বলো, জাভায় বলো, মেনলি পাইথন, জাভা, পিএইচপি, এগুলো দিয়ে আমরা কি করি, ডেটাবেসকে কানেক্ট করি। ঠিক আছে, এগুলো সেই ব্যাক এন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা কানেক্ট করি, করে আমরা ডেটাকে আমরা কোয়ারি পাঠাই কোথায়, আমাদের ডেটাবেসে পাঠাই, আর তার বিনিময়ে কিন্তু আমাদের যে রেজাল্টটা কিন্তু আমাদের আসে, সেটা প্রোগ্রামের মধ্যে চলে আসে। তো এই কনসেপ্টটাকেই বলা হয় ওয়ান কাইন্ড অফ আ টু টায়ার কিন্তু আর্কিটেকচার। দেখতে পাচ্ছ যে সেটা ছবিটা আমি জাস্ট মিমিক করেছি। ডেটাবেস সিস্টেম রয়েছে, এটা সার্ভারে রয়েছে, ঠিক আছে। ক্লায়েন্ট কি করছে, আমাদের যে ইউজার বসে আছে তার আগেনস্টে কোনো প্রোগ্রাম লেখা, ধরো পাইথন হতে পারে, জাভা হতে পারে, যাই হতে পারে, পাইথন হতে পারে, জাভা হতে পারে। তো সেই সূত্রে আমরা কমিউনিকেশন হচ্ছে ডেটাবেসের সাথে, এই হচ্ছে মেন গল্প। এই অ্যাপ্লিকেশনের মারফতে আমরা ডেটাবেস সার্ভারকে ডাইরেক্টলি অ্যাক্সেস, আমরা কিন্তু ডেটাবেসে বসে কাজ করছি না, মানে আমি এই সফটওয়্যারটা খুলে কাজ করছি না, এটা এক্ষুনি দেখালাম, এই সফটওয়্যারটা আমি কিন্তু খুলে কাজ করছি না। আমি কোনো পাইথনে আমি কিন্তু মানে কোনোভাবে ডেটাবেসের যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করেছি, করে এই পাইথন থেকে, সিম্পল ধরে না পাইথন বা জাভা থেকে আমি টেবিল ক্রিয়েট করছি, ডেটা ইনসার্ট করছি, ঠিক আছে, ডেটা ডিলিট করছি, আপডেট করছি, আমি প্রোগ্রাম লিখে করছি ডাইরেক্ট। কিন্তু আমরা ডেটাবেস অ্যাপ্লিকেশনের মধ্যে, ডেটাবেসের মধ্যে বসে কাজ করছি না। এটাকেই ওয়ান কাইন্ড অফ কনসেপ্ট অফ আ টু টায়ার আর্কিটেকচার কিন্তু বলে। তো থ্রি টায়ার আর্কিটেকচার কি বলছে, জাস্ট একটু অ্যাডভান্স বলতে পারো। দ্য থ্রি টায়ার আর্কিটেকচার কন্টেন অ্যানাদার লেয়ার, কিছুই না, বিটুইন দ্য ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার। ওখানে ক্লায়েন্ট সার্ভার ছিল, এখানে আমাদের ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে আরেকটা আমরা একটা লেয়ার কিন্তু এমবেড করলাম, আর কিছুই না। ইন দিস আর্কিটেকচার ক্লায়েন্ট ক্যান নট ডাইরেক্টলি কমিউনিকেট উইথ দ্য সার্ভার, মানে যে আমাদের সার্ভারটা রয়েছে, ক্লায়েন্ট কিন্তু ডাইরেক্টলি কমিউনিকেশন এখানে করতে পারবে না। এই জায়গায় বন্ধ করে দেওয়া হলো। এখানে বলছে যে এই দুজনের মাঝখানে, এই ক্লায়েন্ট আর সার্ভারের মাঝখানে আমি সিম্পল কি করব, আরেকটা আমি কাউকে এখানে বসিয়ে দিয়েছি, যাকে বলা হয় অ্যাপ্লিকেশন সার্ভার। এটা পরবর্তীকালে তোমরা পড়তে দেখাবো। ক্লায়েন্ট একে ইনডাইরেক্টলি জিজ্ঞেস করবে, এ তোমার ডেটাবেসের সঙ্গে কমিউনিকেট করবে। ডেটাবেস রাদার কমিউনিকেট ডাইরেক্ট ক্লায়েন্টের সঙ্গে না করে তার মিডিল লেয়ার বলতে পারবো, মিডিল ম্যান, তার সঙ্গে কমিউনিকেট করবে, সে গিয়ে কিন্তু ক্লায়েন্টকে বাদিয়ে তার ডেটা কিন্তু পাঠাবে। এইরকম গল্প চলে এসছে। দ্য অ্যাপ্লিকেশন অন দ্য ক্লায়েন্ট অ্যান্ড ইন্টারাক্ট উইথ দ্য অ্যাপ্লিকেশন সার্ভার। তাহলে এটা কি হচ্ছে, এটা অ্যাপ্লিকেশন সার্ভার, এটা হচ্ছে ডেটাবেস, ঠিক আছে। এই হচ্ছে মেন গল্প। তাহলে ডাইরেক্টলি কিন্তু ক্লায়েন্ট কিন্তু আমরা কিন্তু কোনোভাবে যে ক্লায়েন্টের যে ইন্টারফেস, আগে যে ক্লায়েন্টের অ্যাপ্লিকেশন ডাইরেক্ট কমিউনিকেট করছিল, ক্লায়েন্ট কোথায়, ক্লায়েন্ট বলতে গেলে ইউজার যে অ্যাপ্লিকেশনের মারফতে অ্যাক্সেস করছিল সেটা কিন্তু আর করছে না, তার মাঝখানে আরেকটা অ্যাপ্লিকেশন চলে এসেছে, মানে থ্রি ওয়ে কমিউনিকেশন হচ্ছে, কথাটা কিছুই না, ঠিক আছে। উইচ ফার্দার কমিউনিকেট উইথ দ্য ডেটাবেস সিস্টেম। তার মানে এখানে কি করছি, দ্য এন্ড ইউজার হ্যাজ নো আইডিয়া, কোনো আইডিয়া নেই অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ ডেটাবেস বিয়ন্ড দ্য অ্যাপ্লিকেশন সার্ভার। মানে আমরা আলটিমেট বলছি আমরা যে গিয়ে অ্যাপ্লিকেশন সার্ভারের সাথে কমিউনিকেট করছি, তাহলে ক্লায়েন্ট কিন্তু শুধু এইটুকুই চেনে। ক্লায়েন্ট ভাবে যে আমি অ্যাপ্লিকেশন সার্ভারে কমিউনিকেট করছি, অ্যাপ্লিকেশন সার্ভার ডেটা দিয়ে দিচ্ছে। অ্যাপ্লিকেশন সার্ভারের উপরে কে, বিয়ন্ডে কি আছে কিন্তু সেটা কিন্তু ক্লায়েন্টের কোনো আইডিয়াই নেই। এটাতে কি হয়, আমাদের লেভেল অফ অ্যাবস্ট্রাকশন বাড়াচ্ছি। অ্যাবস্ট্রাকশন মানে সিম্পল যে আমরা জানি না এর পেছনে কে আছে, কিভাবে হচ্ছে, এই আইডিয়াসটা আমরা কোনোভাবে অ্যাবস্ট্রাক্ট করে দিচ্ছি, আর কিছুই না। দ্য ডেটাবেস হ্যাজ নো আইডিয়াস অ্যাবাউট এনি আদার ইউজার বিয়ন্ড দ্য অ্যাপ্লিকেশন। মানে ওর পেছনে কে আছে,
কিন্তু সেটাও ডেটাবেসকেও কোনো আইডিয়া নেই, ডেটাবেস শুধু জানে অ্যাপ্লিকেশন লেয়ারকে, ওরও পেছনে কি যে ক্লায়েন্ট বসে আছে সেটা কিন্তু জানে না। মানে ডেটাবেস ভাবছে আমি শুধু অ্যাপ্লিকেশন লেয়ারের সাথে বা সার্ভারের সাথে কমিউনিকেট করছি, বা ক্লায়েন্ট ভাবছে আমি অ্যাপ্লিকেশন সার্ভারের সাথে কমিউনিকেট করছি, বাট এদের বিয়ন্ডে অপোজিট বোথ এন্ডে আলাদা আলাদা জিনিস আছে, সেটা কিন্তু কোনোভাবে কিন্তু কেউ জানে। এটা মেনলি কোথায় অ্যাক্সেস করি, এটা 3 টায়ার আর্কিটেকচার আমরা লার্জ ওয়েব অ্যাপ্লিকেশনে, যেগুলো আমাদের ধরো ইউনো এসবিআই ইন্টারনেট ওয়েবসাইট সাইট ব্যাংকিং ওয়েবসাইটগুলো যেগুলো আমরা অ্যাক্সেস করি, সেরকম জায়গায় হেভি অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু আমরা এরকম 3 টায়ার আর্কিটেকচার করে কিন্তু আমরা মেজরলি কিন্তু আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করি। মেনলি ছোটখাটো ব্যাপারগুলো কলেজের ওয়েবসাইটগুলো যেগুলো দেখো, যেগুলো ভর্তি হওয়ার জন্য ব্যবহার করে, বেসিক জায়গাগুলো কিন্তু আমরা মেনলি 2 টায়ার, মানে আজকালকার কিছু অ্যাপ্লিকেশন 3 টায়ার মেনটেন করে এই লজিকটা, মানে আর্কিটেকচার মানে একটা লজিক, এইভাবেই আমরা কোডটা লিখবো। দেখো এগুলো সব থিওরিটিক্যাল পড়াশোনা করছি, পরবর্তীকালে এগুলোর বেসিসে কিন্তু প্র্যাকটিক্যাল হয়। আর এখানে কোনো মাথার দিব্যি নেই যে কে 2 টায়ার ব্যবহার করতে পারো বা কেউ 3 টায়ার, এখানে কোনো মাথার দিব্যি নেই, যে যেরকম মনে হয় সে সেরকম ভাবে ডেভেলপ করে। বাট এই 3 টায়ার আর্কিটেকচার করলে কি হয়, জিনিসটা আরো সিকিউরিটি লেভেলটা আরো বেড়ে যায়। তার তলায় একটা ছবি এখানে আমি রেখেছি, তোমরা দেখলে বুঝতে পারবে, দেখতে পাচ্ছ। ক্লায়েন্টের যে অ্যাপ্লিকেশন বলতে পারো, সেটা আগে ও কি করছিল, আগের এতে 2 টায়ারে ডাইরেক্ট ডেটাবেস কমিউনিকেট করছিল, তা না করে এখন ডেটাবেসের সাথে আমাদের সিম্পল কি হচ্ছে, এই অ্যাপ্লিকেশন সার্ভারটা এটা যে মিডিল লেয়ার বলতে পারো, এটাই সে এমএল বা মিডিল লেয়ার। মিডিল লেয়ারের সাহায্যে কি হয়, আমরা ক্লায়েন্ট এর অ্যাপ্লিকেশন একে কমিউনিকেট করছে, এ ডেটাবেসকে কমিউনিকেট করছে, ডেটাবেস আবার কি করছে, ক্লায়েন্ট সার্ভার মানে অ্যাপ্লিকেশন সার্ভারকে বা মিডিল লেয়ারকে কমিউনিকেট করছে, মিডিল লেয়ার আবার কিন্তু আবার আমাদের ক্লায়েন্টের যে অ্যাপ্লিকেশন মানে ক্লায়েন্ট এন্ড বা ইউজার এন্ডের অ্যাপ্লিকেশনকে ডাইরেক্ট কমিউনিকেট করছে। তো এইভাবেই কিন্তু আমাদের এই আর্কিটেকচারগুলো ডেভেলপ করা হয়েছে। যে যেরকম মনে করে সে তার অ্যাপ্লিকেশন, যে কোম্পানি যে অর্গানাইজেশন যেটাকে যতটা সিকিউর মনে করে, যেটা সিকিউর বা দামি, যত তোমাদের এই অ্যাপ্লিকেশন আর্কিটেকচার বাড়বে সেরকম দামও বেড়ে যায়, প্রজেক্টের প্রাইস এইভাবেই আস্তে আস্তে, যত হাই কোয়ালিটি নিয়ে জিনিসকে ডেভেলপ করা হয় তত তোমাদের কিন্তু কি হয়, দাম বেড়ে যায়, সিকিউরিটি বেড়ে যায়, আর কিছুই না। এই ছিল বেসিক কনসেপ্ট বা থিওরি অফ ডেটাবেসের আর্কিটেকচার। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।